সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক কিনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আলাদা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সংক্রান্ত আদেশ দেন। এদিকে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 13 আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার 52 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল্লাহ কিনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 4 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গেল 19 আগস্ট দীপুমনিকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের 22 আগস্ট, তার মোট 38 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ইনু 26 আগস্ট গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত মোট 40 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানায় করা সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি গত 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত 92 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এছাড়া মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাদেক খানকে গত 24 আগস্ট গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তার মোট 9 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।